4 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। 5 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবেন। 6 নম্বর আমল বলেছিলাম যারা কুরবানি করবেন, এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা যারা কুরবানি করবেন না তারাও, এমনকি বাচ্চাদেরকেও জিলহজের এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন। চাঁদ ওঠার আগে আগে করবেন আর কুরবানির পরে করুন। 7 নম্বর আমল হলো সাধারণভাবে এই 10 দিন রাত দিন যত বেশি পারেন উচ্চস্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোন হাদিসে 3 বার তাকবীর আসছে শুরুতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে, বিশেষ দিনে, বিশেষ সময়ে পড়া। সেটা কিভাবে? জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীর নামাজের পরে একবার করে পাঠ করা, এটা হলো বিশেষ সময়।